কিছু জায়গার নাম বলছি, হ্যাঁ কিছু জায়গার নাম বলছি, ভালো করে শুনবে। কলকাতা, তারপরে এখানে দেখা যাচ্ছে বর্ধমান আছে, বরানগর কেষ্টপুর আছে, পুরুলিয়া আছে, মেদিনীপুর আছে, মুর্শিদাবাদ এবং বীরভূম। আরো অনেক এরিয়া আছে, এখন বলতে পারছি না। এই এরিয়াগুলোতে ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ ঘরে বসে তোমরা অফিসিয়াল কাজ পেতে চলেছো। আমি তোমাদের বলেছিলাম না যে এগ্রিকালচার, এডুকেশন অ্যান্ড যেটা ছিল হেলথ সেক্টরে তোমাদের কাজ যেটা দেবো বলেছিলাম, তার ডিটেলস কিন্তু চলে এসেছে। দুদিন আগে ভিডিও দিয়েছিলাম, যে বলেছিলাম যে খানিকক্ষণ পরে ভিডিও আপলোড করছি। তারপরে দুদিন ধরে ঘরে কন্টিনিউ কাজ চলছে। যারা কাজ করতে আসছে মিস্ত্রির সাথে থাকতে হচ্ছে বলে আমি করতে পারছি না, এখনো কাজ চলছে। কিন্তু দেখলাম যে ভিডিওটা না দিলেও নয়, দিতেই হবে। তো আজকে ছেলে মেয়ে যাদের বলেছিলাম একসঙ্গে কাজ করতে পারবে, মাইনাস 16,000 তুমি তো পাচ্ছই, তার সঙ্গে আরো অনেক কিছু রয়েছে, সেটা তো তোমাদের দিয়ে দিচ্ছি পুরোটা। এরপরে ওয়ার্ক ফ্রম হোম, ঘরে বসে তোমাদেরকে প্রেজেন্টেশন এর কাজ করতে হবে। স্মার্টফোন থাকলেই হচ্ছে, কম্পিউটার ল্যাপটপ যদি তোমার থাকে অতি উত্তম জিনিস। এবং তোমরা সব থেকে বড় জিনিস, এবং তোমরা প্রতি সপ্তাহে সেখান থেকে মিনিমাম 4 থেকে 5,000 টাকা ইনকাম করতে প্রতি সপ্তাহে বলেছি আমি। এবং মাসের আমি বলছি না, কারণ তারপরে সপ্তাহে তুমি যদি ভালো কাজ করতে পারছো তোমার স্যালারি কিন্তু ইনক্রিমেন্ট হবে। অর্থাৎ এখানে পুরোপুরি তোমার স্যালারি তোমার ওপর নির্ভর করবে, তুমি যত ভালো কাজ করছো তত ভালো ইনকাম। ছেলে এবং মেয়ে ঘরে বসে, ওকে। তো যদি এরকম টাইপের কাজ পেতে চাইছো, যেটা বলেছিলাম যে ওয়ার্ক ফ্রম হোম, অর্থাৎ আমি যেটা বলি সেটাই করি। তোমরা জানো যে স্যার আগের দিন বলে দেয় পরের দিন কোনটা আসছে এবং পরের দিন সেটাই আসে। হ্যাঁ, তার মাঝে খুবই জরুরি বিজ্ঞপ্তি কিছু চলে এলো, সেটা দিয়ে দিলাম, আলাদা ব্যাপার। তো তোমাদের যদি বলো বা আমি যদি জিজ্ঞাসা করি যে লোকেশন যেগুলো বললাম এবং আরো অনেক লোকেশন রয়েছে, যে এবার এই ওয়ার্ক ফ্রম হোম কাজটা করতে চাইছো কিনা, সবাই কমেন্টে লিখবে স্যার আমি করতে যাচ্ছি, আমি করতে যাচ্ছি, আমি করতে যাচ্ছি। কিন্তু যেদিন আমি ভিডিও লাস্ট এই প্ল্যাটফর্মে দিলাম সেই দিনে বলেছিলাম যে আমার 14,000 অর্থাৎ 14,000 সাবস্ক্রাইবার সেদিন যেন রাত্রের মধ্যে কমপ্লিট হয়, সেটা কিন্তু হয়নি। তাহলে এবার এই যে তোমাদের জন্য ওয়ার্ক ফ্রম হোম তোমাদের এরিয়াতে এবার নিয়ে আসতে চলেছি, ঘরে বসে কিন্তু করবে। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে দেখে নেবে, তোমাদের ইন্টারভিউ হবে, সিলেকশন প্রসেস আমি ভিডিওতে সব বলে দেবো। কিন্তু এরকম একটা প্ল্যাটফর্মকে যদি কথা না রাখতে পারো, অর্থাৎ আমি কি করে ভরসা করবো বলতো এই মাসের মধ্যে 20,000 যেন পৌঁছায়, এটাতে আমি আর জোর দিয়ে বলতে পারছি না। দেখো আমি আমার কাজ তো করে যাচ্ছি, তোমরা কতটা তোমাদের এই মাসের শেষে অর্থাৎ 30 বা 31 যেই মাসে শেষ হচ্ছে, আমি দেখে নেবো এই প্ল্যাটফর্মটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। আমি এইটুকুই বলে দিচ্ছি। হ্যাঁ, কাজ আসবে, কন্টিনিউ কাজ আসবে, কিন্তু দেখবো যে আমার দর্শক বিন্দু আমার জন্য কতটা ছুটছে, কারণ আমি তোমাদের জন্য কন্টিনিউ করে যাচ্ছি। চলো, তো এবার আজকের কাজটা শুরু করা যাক। আজকের কাজটা তোমাদের বলে দিই। ওই কাজটার জন্য তো অবশ্যই কমেন্ট করছো এবং দেখবে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়েছি। কেউ বলতে পারবে না যে একটা কমেন্টের রিপ্লাই বাদ গেছে, প্রত্যেকটা দিয়েছি। তো এরকম একটা প্ল্যাটফর্ম ইউটিউবে তুমি আর একটাও পাবে না যেখানে তোমাকে রিপ্লাই প্রত্যেকটা দেওয়া হচ্ছে, একটা প্ল্যাটফর্ম পাবে না। তাই তোমাদের বারবার বলছি, রিপ্লাই পাচ্ছ মানে জানবে যে স্যার প্রত্যেকটার লোকেশন, প্রত্যেকটা কিন্তু নজর দিচ্ছে, প্রত্যেক জনের জন্য চেষ্টা করছে। তাই প্ল্যাটফর্মকে বলবো যে অবশ্যই মিনিমাম 20,000 সাবস্ক্রাইব যেন এই মাসের মধ্যেই হয়, এই মাসের মধ্যে চাই আমার। চলো এবার চলে আসছি, তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পার্মানেন্ট কাজ। প্রথমেই বলে দিই কাজটা পার্মানেন্ট, অবশ্যই সময় খুব সীমিত আছে এটা বলবো না, তবে যোগাযোগ নাম্বার যেটা আজকে দেওয়া হবে সেই যোগাযোগ নাম্বারে ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে। কেন ফোন করবে না? এখন স্যার একটু ব্যস্ত আছে, কোনো একটা কাজে প্রচন্ড ব্যস্ত রয়েছে, তাই ফোন রিসিভ করলেও কথা বলতে পারবে না। তোমরা হোয়াটসঅ্যাপটা করে রেখে দেবে, কি লিখতে হবে কি করতে হবে আমি সব বলে দিচ্ছি, তারপর স্যার নিজেই তোমাদের রিপ্লাই দিয়ে দেবে। হ্যাঁ, ওয়েট করতে হবে, কিন্তু রিপ্লাই তুমি পেয়ে যাবে। তোমাদের অলরেডি যে কাজগুলো দেওয়া হচ্ছে তাদের তো জয়েনিং স্টার্ট হয়ে গেছে, জয়েনিং এখন অনেকজন জয়েনিং করে গেছে, সবার ভিডিও দিতে পারছি না, জাস্ট আমি দুজনের ভিডিও দিচ্ছি, দুটো ভিডিও দেখে নাও, জয়েনিংটা কিন্তু তারা করে গেছে। এরপরে তোমাদের কিন্তু এই আজকের কাজের খবরটা শুরু করব, দেখে নাও একবার। 1MG-তে আজকে ইন্টারভিউ, কালকে জয়েনিং আছে, তো সরকারি পাঠশালা দাদাকে সেই জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমরা হুগলির পুরসুরা থেকে আসছি টাটা 1MG কোম্পানিতে ইন্টারভিউর জন্য।
আর সরকারি পাঠশালার ভিডিও দেখে আমরা এখানে এসেছি, টোটালি ফ্রি অফ কস্ট, কোনো রকম কোনো চার্জ লাগছে না। আজকে আমরা ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হবো, তারপরে এখানে জয়েনিং করবো। যে তারা কিন্তু সরকারি পাঠশালা থেকে জয়েনিং অলরেডি স্টার্ট করে দিয়েছে এবং তারা যেন খুব ভালোভাবে কাজ করে, আরো তারা উন্নতি করুক, এটা আমার প্ল্যাটফর্ম থেকে, আমার তরফ থেকে তাদের বলা রইল। চলো, আজকে তোমাদের যে কাজটা করবে, যেখানে কাজটা করবে তার লোকেশন তো বলবোই, কিন্তু তার আগে তোমাদের ভিডিও দেখাবো যে তোমরা যে কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানির ভিডিওটা দেখে নাও, যে তোমরা কোথায় কাজ করবে, কত বড় ফ্যাক্টরি বা কত বড় ওয়্যারহাউস রয়েছে, সেখানে গিয়ে ভিডিও করা হয়েছে। যেখানে তোমরা কাজ করবে সেই লোকেশনে গিয়ে ভিডিও করা হয়েছে, ভিডিওটা দেখে নাও। কারণ তোমরা জানো একমাত্র এই প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আগে ভিডিও দেখিয়ে দেয়, তারপর তোমাদের কাজের ডিটেলস বলে। চলো এবার এই ভিডিওটা দেখে নাও। এই হচ্ছে মেন রোড, এই হচ্ছে মহেন্দ্র লজিস্টিক কোম্পানি। তো ভিডিও আশা করছি দেখে নিয়েছো। চলো এবার স্টার্ট করা যাক। যে এইখানে তোমরা কাজ করছো সেখানে হচ্ছে মহিন্দ্রা লজিস্টিক্সে কাজ করছো তোমরা, ওকে। মাইনে কিন্তু তোমাদের 16,000 স্যালারি রয়েছে, 16,000 তোমরা কিন্তু স্টার্টিং এই মাইনে পেয়ে যাচ্ছ। এবার এখানে তোমাদের কিন্তু রয়েছে যে তোমাদেরকে ইন হ্যান্ড, অ্যাটেন্ডেন্স বোনাস, নাইট অ্যালাউয়েন্স, ইনসেনটিভ, পিএফ, ইএসআই, ওটি। এবার এইগুলো নিয়ে একটু আলোচনা করা যাক, কারণ এতগুলো জিনিস কিন্তু তোমরা ওখানে পেয়ে যাচ্ছ, সবাই পেয়ে যাচ্ছ। ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে কাজ করতে পারবে। বাস সার্ভিস ফ্রি রয়েছে, কোথা থেকে কোথায় সার্ভিস ফ্রি রয়েছে সেটাও তোমাদের বলে দিচ্ছি। আরো অনেক কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করছি। তো চলো তোমরা কমেন্ট তো করা শুরু করো, যে তোমরা কমেন্ট করবে কি কি করতে হবে। তোমরা জানো যে তোমরা কোথা থেকে দেখছো, এবং অবশ্যই কমেন্ট করবে যে কার কার ল্যাপটপ রয়েছে, কার কম্পিউটার রয়েছে অর্থাৎ পিসি রয়েছে, এবং কার স্মার্টফোন রয়েছে একটু লিখে দিচ্ছ। এবং তোমার মানে বয়সটা লিখবে, বয়সটা দরকার আছে, কারণ কালকে যে কাজটা আসছে না তার জন্য কিন্তু এজটা খুবই ভ্যারিয়েবল করছে। তো তোমরা অবশ্যই কিন্তু বয়সটা লিখে দিচ্ছ, আর লোকেশন তো লিখছোই তোমরা, হ্যাঁ। এবং তোমরা জানো স্যার তো প্রত্যেককে মানে রিপ্লাই দিবেই, হ্যাঁ। একমাত্র এই প্ল্যাটফর্মটাই আছে, আর একটা প্ল্যাটফর্ম দেখাতে পারবে না যেখানে সবাইকে কমেন্টে রিপ্লাই দেওয়া হয়। চলো বাদ দাও, কোথাও একটা ইগো চলে আসছে। তো 16,000 মাইনে পাচ্ছ তোমরা, হাতে যেটা পাচ্ছ তার সঙ্গে তোমাদের আদার্স ইয়ে করা হবে। অ্যাটেন্ডেন্স বোনাস দেওয়া হচ্ছে 1000, নাইট অ্যালাউন্স রয়েছে 70 টাকা পার নাইট রয়েছে, নাইট অ্যালাউন্স রয়েছে, ইনসেনটিভ রয়েছে 3 থেকে 4,000 টাকা ইনসেনটিভ রয়েছে। বোঝো তাহলে তোমার স্যালারি কোথায় আছে এবং তুমি কত ইনসেনটিভ পাচ্ছ সেটাকে টোটাল করো। ইনসেনটিভ বুঝতে পারছো, 3 থেকে 4,000 টাকা ইনসেনটিভ রয়েছে। এবার এই কাজটায় দেখা গেল তুমি কাজটা করে ছেড়ে দিলে, তাহলে তুমি পিএফ পেয়ে যাচ্ছ। তোমার এই কাজে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে একটা ইএসআইসি দেওয়া হচ্ছে, তো তোমার মেডিকেল দেওয়া হচ্ছে, মেডিকেলের জন্য তোমার পরিবার সুরক্ষিত হচ্ছে। এবার বহুজনে কি করে, যে কোনো জায়গায় কাজে ঢোকার জন্য চেষ্টা করে যে ওভার টাইমটা আছে কিনা। এখানে তো ওভার টাইম পাচ্ছই, আর ওভার টাইমটা কিন্তু খুব সুন্দর জিনিস। ওভার টাইম যদি করা যায় তাহলে তোমার তো মাইনের সঙ্গে সেটা আবার যুক্ত হচ্ছে, তাহলে ওভার টাইম হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এইখানে ইন হ্যান্ড যেটা বলা হয়েছে না, 12,178 ইন হ্যান্ড বলা হয়েছে। তারপরে তুমি এখানে নাইট অ্যালাউন্স এবং ওভার টাইমটাকে যুক্ত করে তোমার মাইনে কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, ওকে। তো এবার চলে যাচ্ছে তোমাদের এখানে এলিজিবিলিটি কি লাগছে। এলিজিবিলিটি লাগছে যে মেল এবং ফিমেল দুজনাই করতে পারবে। আমি তোমাদের বারবার বলে দিচ্ছি, বয়স নিয়ে কেউ চিন্তা করো না। 35 থেকে 37 এরকম এজ করতে পারবে, ছেলে মেয়েরা করতে পারবে, 18 থেকে বলছি আমি। তো যেটা এখানে বলা হয়েছে বলে দিচ্ছি, কিন্তু এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। মেল যারা রয়েছে তারা 18 থেকে 35 হতে হবে বয়স বলেছে, ফিমেল 18 থেকে 30 হতে হবে। এবারে ভিডিওটা যারা দেখছে, যাদের বয়স এর থেকে বেশি হয়ে গেছে, তারা এখন ভাববে যে তাহলে এই কাজটা আমার হলো না। এটা কিচ্ছু ভাবার দরকার নেই। তোমাদেরকে আমি এই ভিডিওর শেষে বলে দিচ্ছি, যাদের এজ বেশি রয়েছে তারাও কি করে এই কাজটা পাবে আমি সেটা বলে দিচ্ছি। ওয়েট করতে হবে, তার জন্য পুরো ডিটেলসটা দেখে নাও। দুজনেই তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারছো, ছেলে মেয়ে উভয় করতে পারবে। কাজ তোমাদের কি করতে হবে, কাজ কিছু না, যেসব ওয়্যার হাউসে তোমাদের যেসব মালগুলো আসবে তাদের গায়ে দেখবে একটা করে বারকোড থাকে, এবং তোমার হাতে দেখবে ওই বন্দুকের মতো একটা স্ক্যানার থাকবে। জাস্ট ওইখানটা একটা ধরে স্ক্যান করা, একটা টিক করে আওয়াজ উঠবে, স্ক্যান হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে পিকিং রয়েছে, মালকে ড্রপ করা, তোলা, প্যাকিং করা, লোডিং আনলোডিং, এই কাজগুলো রয়েছে। তো এবার যাচ্ছি
কোন সেক্টরে কাদের কাজ দেবে, অর্থাৎ এখানে পিকিং, প্যাকিং, স্ক্যানিং, লোডিং, আনলোডিং, এই কোন সেক্টরে কারা বেশি কাজ পাচ্ছ দেখো। এখানে একটুখানি যে ভারী কাজগুলো রয়েছে সেগুলো ছেলেদের হচ্ছে, যেমন লোডিং আনলোডিং রয়েছে, আর তোমাদের এখানে পিকিংটা রয়েছে, প্যাকিংটাও বলতে পারো। আর স্ক্যানিংটা বেশিরভাগ শুধু বসে বসে মেয়েরা কাজ পেয়ে যাচ্ছে, ছেলেরাও কাজ পাবে ওই জায়গাটাও, স্ক্যানিংটা ছেলেরাও করতে পারবে, কোনো চাপ নেই। তবে মেয়েদেরকে লোডিং আনলোডিং ডিপার্টমেন্টে দেওয়া হবে না, তোমাদের মেয়েদেরকে স্ক্যানিং ডিপার্টমেন্টে দেওয়া হবে বেশিরভাগ, কিন্তু যেটা বলা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো এখানে তোমাদের যোগ্যতা ক্লাস 10 পাস করলেই হবে, আর বেশি যোগ্যতার দরকার নেই, মাধ্যমিক পাস করলেই যথেষ্ট। এবার যাচ্ছে তোমাদের এখানে ফ্রি বাস সার্ভিস দেওয়া রয়েছে, অর্থাৎ বুঝতে পারছো যে তোমরা যেখানে কাজ করবে তোমাদের কিন্তু এবার যে লোকেশন আমি বলবো সেই লোকেশন থেকে তোমাদের ফ্রি বাস সার্ভিস করে দেওয়া হবে। এবার যে লোকেশনটা আমি বলবো না, তাহলে সেখান থেকে তুমি ফ্রি বাস সার্ভিসটা পাচ্ছ না। কিন্তু কথা হচ্ছে যখন তুমি কাজ করতে করতে এখানে কোথাও একটা সিনিয়র জায়গায় চলে যাবে, বা 6 মাস 7 মাস পুরনো হয়ে গেলে তুমি আবেদন করতে পারো যে যদি কোম্পানির তরফ থেকে আমার লোকেশন থেকে ফ্রি বাস সার্ভিস করা হয়, আবেদন করতে পারো। যদি এখানে কোম্পানি কোন রকম ভাবে অ্যাডজাস্টেবল করে দেয় তাহলে তো ভালো জিনিস করা যাবে, কিন্তু সেই অপশন থাকলেও থাকতে পারে। তো হয়ে গেল ফ্রি বাস সার্ভিস। এবার ফ্রি বাস সার্ভিস কোথা থেকে সেটাও বলে দিচ্ছি। টার্গেট এখান থেকে কিচ্ছু নেই, কোনো টার্গেট নেই, একদম 8 ঘন্টা ডিউটি করে তুমি বাড়ি আসবে, কোনো টার্গেট নেই। অফিসিয়াল কাজ রয়েছে, কি কাজ করতে হবে বলে দিলাম, আমি আরো ডিটেলসে বলে দিচ্ছি। কোথাও যেতে হচ্ছে না, কাজটা যে কোথায় লোকেশন কিচ্ছু না, যেখানে লোকেশন অর্থাৎ মহিন্দ্রা লজিস্টিক্স এর বিরাট বড় ওয়্যার হাউস রয়েছে। ভিডিওতে সামনে থেকে অত বুঝতে পারবে না, ঢুকলে বুঝবে বিরাট বড় একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে, সেইখানে তোমাদের কিন্তু কাজ হবে। ওর মধ্যে অনেকগুলো ওয়্যার হাউস রয়েছে, যার মধ্যে মহিন্দ্রা লজিস্টিক্স এ তোমাদের কাজ হবে আর কি। তো হয়ে গেল, ওই জায়গাতে ছেলেমেয়েরা উভয় একসঙ্গে কাজ করতে পারছো। বয়স ভালো করে বুঝবে, বয়সটা তোমাদের এটা বলে দিয়েছি, সেটা নিয়ে চাপ নিও না, কি করতে হবে বলে দিচ্ছি আমি। তোমাদের যে নাম্বারটা দেওয়া হবে না, সেই নাম্বারটা তোমরা কিন্তু কল করবে না, হোয়াটসঅ্যাপ করে লিখে দেবে যে এরকম ব্যাপার, আমার এজটা এত চাওয়া হয়েছে, আমার এজ তাহলে এত, কোনোভাবে কি ম্যানেজ করা যাবে, এটা একটা লিখছো। আর কি করতে হবে সেটা বলে দিচ্ছি। যাচ্ছে ডকুমেন্টস, তোমাদের কি লাগছে? ডকুমেন্টস লাগছে তোমাদের সিভি লাগছে, ভালো করে বুঝবে। তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে এক্ষুনি, সেই নাম্বারটা তোমাদের সিভি পাঠাচ্ছ। সিভিটা কিন্তু কারেন্ট সিভি হবে, এবং যে পাসপোর্ট সাইজ ফটো তুমি সেখানে ইউজ করবে সেটা না 3 মাস আগের হয়, বেশি পুরনো দেবে না, হ্যাঁ, কারণ বয়সের ব্যাপার রয়েছে। রেজাল্ট লাগছে, তুমি যে মাধ্যমিক পাসে রেজাল্টটা দিচ্ছ সেটা লাগছে, সার্টিফিকেট, আধার কার্ড, যদি তোমার প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ড তো দিতে হবে, কারণ তোমার যে মাইনে ঢুকবে তোমাকে তো একটা ট্যাক্সের ব্যাপার আছে, ওই জন্যই। হ্যাঁ, আচ্ছা, এরপরে যাচ্ছে এখানটায় যাদের হাই কোয়ালিফাইড রয়েছে, অর্থাৎ মাধ্যমিকের পরে যারা এখানে আবেদন করতে যাচ্ছে, 16,000 টাকা মাইনে তো কম নয়, তার সঙ্গে ওটি রয়েছে, নাইট অ্যালাউন্স রয়েছে। তো যারা এখানে মাধ্যমিক, এইচএস বা গ্র্যাজুয়েশন পাশে কাজ করতে চাইছো, তাদের কিন্তু বারবার বলে দিচ্ছি অবশ্যই একটা অগ্রাধিকারের ব্যাপার আছে, এবং তোমাদের স্যালারি পরবর্তীকালে প্রমোশন বলো, স্যালারি বৃদ্ধি বলো, এগুলো কিন্তু ব্যাপার রয়েছে। আর যারা 10th পাসে করছো তাদেরও কিন্তু মাইনে বাড়বে, সেটাও আসছি সেই পয়েন্টে। অর্থাৎ হাই কোয়ালিফাইডটা কিন্তু সুবিধা অবশ্যই পাচ্ছে। ট্রেনিং, অবশ্যই ট্রেনিং কিন্তু তোমাদের একটা হবে, একটা ছোট্ট ট্রেনিং তোমাদের দেবে একজন, হয়তো একটা স্যার, হয়তো তোমাদের যারা যে ডিপার্টমেন্টে থাকবে তাদেরকে এক জায়গায় করে একটা ট্রেনিং দিয়ে দেওয়া হবে যে তোমাদের কাজ হচ্ছে এরকম, কাজগুলো ভালো করে দেখে নাও, 1-2 দিন 3 দিন তোমরা কিন্তু কাজ শিখে নাও, এইভাবে তোমাদের কিন্তু কাজ ট্রেনিংটা ওখানেই হবে, কিন্তু ওই মহিন্দ্রা লজিস্টিক্সে কিন্তু তোমাদের ট্রেনিংটা করে দেওয়া হবে। আচ্ছা, এবার যাচ্ছি টাকা পয়সা। এই কাজটার জন্য কোনো টাকা পয়সা লাগে না, আর এই কথাটা আমি আদার্স ভিডিওতে উল্লেখ করিনি, ভুলে গেছিলাম। কোনো জায়গাতেই কোনো টাকা লাগবে না, একদম ফ্রি অফ কস্টে। ভিডিও দেখতে পেলে যারা জয়েনিং করেছে 1 টাকাও লাগেনি। আচ্ছা, এবার যাচ্ছে ট্রেনিং এ কিন্তু কোনো পয়সা লাগছে না, ট্রেনিংটাও পুরোপুরি তোমাদের ফ্রিতে দেখিয়ে দেওয়া হবে। ট্রেনিংটা অবশ্যই ওখানে গিয়ে অফলাইনেই কিন্তু হবে, হ্যাঁ, ওখানে তোমরা যখন যাবে ওখানে তোমাদের ট্রেনিংটা শিখিয়ে দেওয়া হবে। আচ্ছা, এবার তোমাদের এখানে যাচ্ছি মাহিনা বৃদ্ধি। দেখো, মাইনা বৃদ্ধিটা 2 রকম রয়েছে। এক হচ্ছে যারা মাধ্যমিক পাশে এখানে যোগাযোগ করবে এবং ঢুকবে, মাধ্যমিক পাশে যারা ঢুকবে তাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের কিন্তু যেটা হবে সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের পর দেখা গেল আর কোয়ালিফিকেশন নেই, মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছো, ভালো কাজ দেখাতে পারলে, কন্টিনিউ অ্যাটেন্ডেন্স থাকলে, কারণ অ্যাটেন্ডেন্সের জন্য এখানে কিন্তু তোমাদের 1000 টাকা করে দেওয়া হচ্ছে। অ্যাটেন্ডেন্স যদি কন্টিনিউ থাকে তাহলে সেখানেই কিন্তু তোমাদের অনেকটা কাজ হয়ে যাচ্ছে,
অনেকটা, মানে অ্যাটেন্ডেন্স থাকলেই কিন্তু শুধু মাধ্যমিক পাশেই কিন্তু তুমি একটা হাই প্রোফাইল কিন্তু একটা স্ট্যাটাস তৈরি করতে পারবে এবং যার জন্য মাইনে বাড়তে পারে। আর একটা মাইনে বাড়ার ব্যাপার হচ্ছে হাই কোয়ালিফাইড এইচএস গ্র্যাজুয়েট এমএ পাস যদি কেউ এখানে আবেদন করো তাহলে অবশ্যই কিন্তু তোমার মাইনে বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আচ্ছা, তবে হ্যাঁ সব থেকে বড় কথা পারফরমেন্সের উপরই রয়েছে। এবার যাচ্ছি খাওয়া দাওয়া, এই যে ব্যবস্থা খাওয়া দাওয়া আর থাকাটা, এটাই তো সব থেকে বড় কথা, কারণ বহু জায়গা থেকে কাজ করতে যাবে, তাই না? তো এখানেও জয়েনিং হবে, জয়েনিং হলে ভিডিও দেখিয়ে দেবো, জয়েনিং তো আশা করছি শুরু হবেই। তো এবার হচ্ছে এখানে খাওয়াটা কিন্তু তোমার নিজের, খাওয়াটা তুমি নিজে করছো, তুমি ওখানে আশেপাশে খাওয়ার রয়েছে, কোনো অসুবিধা হবে না। আর থাকাটা যদি তুমি কোম্পানিকে বলো, কোম্পানি কিন্তু একদম কম খরচা তোমাকে কিন্তু রুম ব্যবস্থা করে দেবে। কোম্পানির তরফ থেকে বলা আছে যে আমরা ক্যান্ডিডেট এর জন্য রুমের ব্যবস্থা করে দেবো খুব কম খরচায়, তাহলে থাকার চিন্তাটা রইলো না। এবং রুমের যে ভাড়াটা হবে, যদি আমি 1000 টাকাই ধরি, কারণ আমি একটা কাজ দিয়েছিলাম ফ্লিপকার্ট বা ফার্স্ট ক্রাই যেগুলোতেই, সেখানে কিন্তু রুমের ব্যবস্থা কোম্পানি করে দিয়েছে, তো সেখানে 1000 টাকা নিয়েছিল, আমি এখানেও 1000 টাকাই ধরলাম, তাহলে তুমি 1000 টাকা কিন্তু ওই নাইট অ্যালাউন্স বা ওভারটাইম করেই কিন্তু রুমের ভাড়াটা তোমার উঠে যাবে, মাইনে থেকে আলাদা করে রুমের ভাড়া দিতে হবে না। তার মানে বোঝাই গেল যে হালকা একটুখানি ওটি করলে তোমার রুমের ভাড়া উঠে যাচ্ছে, তাহলে থাকা খাওয়া সবকিছু তোমাদের ব্যবস্থা হয়ে যাচ্ছে, তাই বহু দূর থেকে গিয়েও কাজ করতে পারবে, কোনো চাপ নেই। আচ্ছা, এবার যাচ্ছে ডিউটি কতক্ষণ, 8 ঘন্টা ডিউটি, 1 ঘন্টা টিফিনের জন্য 9 ঘন্টা হয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক জিনিস। ছেলেদের জন্য শিফটিং ডিউটি রয়েছে, কোনো ছেলে এটা বলতেই পারে যে স্যার আমি যদি নাইট শিফটিং না করি, শুধু ডে শিফট করতে চাই, তাহলে কি হবে না? দেখো, এটা কিন্তু কোম্পানির উপর নির্ভর করছে, তুমি যেদিন ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই দিন কিন্তু তুমি ওখানেই কথা বলে নেবে যে এই ব্যাপার, ওখানেই তোমরা বলতে পারবে, এইটা আমি বলতে পারবো না, কারণ সেখানে আমার কোনো নেই। কিন্তু মেয়েদের নাইট ডিউটি নেই, অনলি ডে ডিউটি, 9টা থেকে বোধহয় 6টা, ওই একই টাইম। তো তোমাদের মেয়েদের এই ডিউটি টাইম ভালো করে শুনে নাও, 9টা থেকে 6টা, দিনের বেলা কাজ হবে, বাড়ি চলে আসবে 6টার মধ্যে, ছুটি হয়ে যাচ্ছে। স্যালারি কত বললাম? 16,000। আচ্ছা, এবার যাচ্ছি বাস। তোমরা বাস কোথা থেকে পাচ্ছ ভালো করে দেখে নাও, বাসের যে লোকেশনটা এখন দেওয়া রয়েছে, যে লোকেশন নাম বলছি না তাদেরকে বারবার তোমাদের বলছি, তোমরা কোম্পানিতে যেদিন ইন্টারভিউ দিতে যাবে সেদিন কিন্তু এইসব কথাগুলো তুলবে না যে স্যার আমাদের কি বাস ফ্রি নেই, এসব বলতে যাবে না, তাহলে কিন্তু তোমার বিরাট বড় ভুল হয়ে যাবে, এটা কিন্তু করতে যাবে না। হ্যাঁ, এটা করবে না, এটা কিন্তু করলে শেষ, একদম করতে যেও না। কাজ করো, একটু সিনিয়র হও, 6 মাস 7 মাস 8 মাস, ওখানকার যত সিনিয়র যে তোমাদের স্যার থাকবে তাদের সঙ্গে একটা চেনা পরিচয় হয়ে গেল, তুমি নিজেও বুঝতে পারবে যে তোমার এরিয়া থেকে বাস সার্ভিস করার ক্ষমতা অ্যাকচুয়ালি কার রয়েছে, তুমি তার সঙ্গে কথা বলা শুরু করতে 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 যখন একটা জায়গায় আসবে যে হ্যাঁ এবার বলি, তখন বলবে তুমি এটা কিন্তু আমার তরফ থেকে ছোট্ট টিপস বলে দিলাম, ভুল কিন্তু করবে না প্রথমেই, হ্যাঁ, তাহলে কিন্তু কাজটাই পাবে না, কাজটাই তোমাকে দেবে না। আচ্ছা, এরপরে যাচ্ছি যে কোন কোন লোকেশন থেকে তোমরা বাস পাচ্ছ। উদয়নারায়ণপুর আছে, বালি রয়েছে, আমতা রয়েছে, আপাতত 3টে লোকেশনটাই রয়েছে, উদয়নারায়ণপুর, বালি এবং আমতা, এই 3টে জায়গা থেকে মহিন্দ্রা লজিস্টিক্সের জায়গাতে তুমি ডাইরেক্টলি বাসে করে চলে যাচ্ছ, বাস এবং তোমাকে সেখানে আবার ছেড়েও দিচ্ছে। আচ্ছা, এরপরে যাচ্ছি লোকেশনটা কোথায় থাকছে, এই যে তোমাদের ভিডিওটা দেখালাম সেই লোকেশনটা কোথায়, স্কাই ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এটা হচ্ছে গ্যাবেরিয়া আমতা রোড হাওড়া, গ্যাবেরিয়া আমতা রোড হাওড়া, ওই লোকেশনে কিন্তু কাজটা রয়েছে। তো ওই লোকেশনটা তোমরা কিন্তু দূর থেকে গিয়েও কাজ করতে পারো, অর্থাৎ ওখানে গিয়ে থেকে কাজ করতে পারো, আবার তোমরা তো লোকাল এরিয়ায় যদি কারো হয় তাদের তো কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে, তো এই কাজ দিয়ে দিলাম, তাড়াতাড়ি যোগাযোগ করবে, কি হোয়াটসঅ্যাপ করবে, কল কিন্তু করতে যাবে না, কল করতে যাবে না, হ্যাঁ, কল করবে না। আর যারা এই কাজগুলো পেয়ে যুক্ত হয়ে যাচ্ছ তাদেরকে একটা কথাই বলবো যে অবশ্যই একটা জাস্ট ভিডিও করবে, যে তুমি জয়েনিং করে যাচ্ছ একটা ভিডিও করবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওই হোয়াটসঅ্যাপে তুমি ভিডিওটাকে সেন্ড করে দিচ্ছ, 2-3 মিনিটের ভিডিও করবে, যেখানে তুমি জয়েনিং করছো সেই জায়গাটা সেলফি একটা ভিডিও করে দেবে, কারণ তোমার একটা জয়েনিং মানে আমি বলতে পারবো যে চলো একজন কারণ অন্তত একটা উপকার করতে পারলাম এবং সবাইকে দেখাতে পারবো, দেখুক কিছুজন তোমাকে দেখেও তারা ইন্সপায়ার হবে। চলো বাদ দাও। তো এবার কালকে আসছে ওই কাজ নিয়ে, কালকের কাজটা তো মারাত্মক হতে চলেছে, তোমরা জানো ওয়ার্ক ফ্রম হোম, ঘরে বসে কাজ করবে। ওকে, আর লোকেশন তো বলে দিলাম, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, আর রয়েছে তোমাদের বর্ধমান রয়েছে, কলকাতা রয়েছে, ঠিক আছে, আরো অনেক লোকেশন রয়েছে। তো তোমরা কিন্তু কার কম্পিউটার আছে, কার ল্যাপটপ আছে, কার স্মার্টফোন আছে, তোমার লোকেশন, তোমার বয়স, এইগুলো অবশ্যই কমেন্ট করা শুরু করো
এবং যারা যারা আমার যে কোনো কাজ থেকে যখন তুমি জয়েনিং করছো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো, নাম্বারটা সেভ করো, লিখবে সরকারি পাঠশালা। ওখানে শুধুমাত্র দুটো জিনিস করবে, এক হচ্ছে হোয়াটসঅ্যাপ করবে যদি চাকরির প্রস্তুতি নিতে চাও, আর দুই হচ্ছে যারা জয়েনিং করছো সেখানে কিন্তু তোমরা ভিডিওটা পাঠাচ্ছ, কল কিন্তু কেউ করবে না কোনো কাজের জন্য, যা পাবে এখানে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আসছি কালকে মারাত্মক কাজের খবর নিয়ে। আর একটা কথা একদম বলতে ভুলে গেছিলাম, হাইপ ভিডিওতে তোমরা কিন্তু আজকে সবাই হাইপ দেবে, যত পারবে। আজকের হাইপ যেন পুরো 1 লাখে পৌঁছে যায়, আজকের হাইপ 1 লাখে পৌঁছে যায়, এবং এই মাসের শেষে আমার 20,000 সাবস্ক্রাইবার এই চ্যানেল থেকেই চাই, নচেত এই এত সুন্দর কাজগুলো নিয়ে আসছি কিন্তু নিয়ে আসবো না। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো।